সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেরা রাঁধুনির 10 মিনিটের কুকিং স্কুল অনুষ্ঠানে। এটি কেবলমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি সেরা রাঁধুনির 10 মিনিটের কুকিং স্কুল। এখানে আমরা দেশের অন্যতম সেরা কনজিউমার ব্র্যান্ড রাঁধুনির রিয়েলিটি শো থেকে আগত দেশের সম্ভাবনাময় রন্ধন শিল্পীদের কাছ থেকে একটি করে রেসিপি আপনাদের করে দেখাবো। আমাদের সাথে আজকে আছেন লুবনা। লুবনা, ওয়েলকাম 10 মিনিটের এই কুকিং স্কুলে। কেমন আছো? ভালো, খুব ভালো। আচ্ছা, আজকে আমাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছো? আজকে ফিশ কেক, প্রন ফিশ কেক। ফিশ কেক? আচ্ছা, আমরা জানি যে আমরা মাছে ভাতে বাঙালি এবং মাছের ব্যাপারটা ভাতের সাথে খুব বেশি যায় বা নানের সাথে, বাট কেক হয়ে যাচ্ছে, বিষয়টা একটু ইন্টারেস্টিং। এটা কিরকম ডিশটা? এটা আপনি এমনি নাস্তা হিসেবেও দিতে পারেন, আবার ভাতের সাথেও ইউজ করতে পারেন। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি নর্থ আমেরিকাতে প্রচলনটা হয়েছে। তো ওরা ইউজ করে হচ্ছে স্যামন, স্কুইড, এগুলো ইউজ করে। তো আমি ওই স্মেলটা আমার ভালো লাগে না, তাই আমি প্রন দিয়ে করার চেষ্টা করেছি। আচ্ছা, এই আইডিয়াটা কোত্থেকে আসলো? এটা আমি নিজে ফিউশন করেছি। নিজে ফিউশন করেছো? শিখেছো কোত্থেকে? থিমটা নিয়েছি ওখান থেকে, টিভি থেকে, আর প্রনটা দেওয়ার আইডিয়াটা আমার। আচ্ছা, এখানে আমি বুঝতে পারছি কেক হবে, সেটা প্রন তো ডেফিনেটলি থাকবে। আর কি কি উপকরণ থাকবে? এখানে ডিম আছে, এখানে সস আছে, 2 ধরনের সস, আর আছে আদা বাটা, লেবুর রস। বা কেকের সাথে আদা বাটা, লেবুর রস, আই ডোন্ট নো কি হতে যাচ্ছে। আমার মনে হয় সরাসরি চলে যাই রান্নায়। হ্যাঁ, চলো। গ্লাস মতো হয়ে গেছে, রাইট? আচ্ছা, প্রথমে কি করছি? আমরা প্রন নিয়েছি, প্রনগুলোকে টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়েছি, তারপর ওগুলোকে কিমা করে নিয়েছি। আচ্ছা, আর কি কি? অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস দেখছি, একটু তুমি যদি নামগুলো বলে দাও আমাদের অডিয়েন্সকে। এখানে আমার যাবে কাঁচামরিচ বাটা, রসুন বাটা, লেমন জাস্ট, পুদিনা পাতা, সয়া সস, ফিশ সস, ডিমের কুসুম, গোলমরিচ, এই তো, একটু চিনি। আচ্ছা, ঠিক আছে, তাহলে স্টার্ট করি। ওকে। মাছে তো সাধারণত পানি থাকে, কিন্তু টিস্যু দিয়ে আমরা এটার মাছের পানিটা নিয়ে নিয়েছি। একটু লবণ দিয়ে নিলাম না? হ্যাঁ, লবণ দিয়েছি, কাঁচামরিচ বাটা দিয়েছি, লেমন গ্রাস দিচ্ছি। সব কিছু আসলে রেডি থাকলেই অনেক কম সময়ে হয়ে যায়। হ্যাঁ। সয়া সস দিচ্ছি 2 চামচ। সয়া সস দিচ্ছি। জি। ফিশ সসের কারণে কিন্তু একদম এটা ফিশ সস। আচ্ছা, গোলমরিচ দিচ্ছি। গোলমরিচ। আচ্ছা, ডিমের একটা কুসুম দিচ্ছি। ডিম এখানে 2টা রাখা আছে, একটা দিচ্ছি, তাই না? শুধু কুসুমটা দিচ্ছি? হ্যাঁ, শুধু। এটা কেন? বাইন্ডিং এর জন্য। আচ্ছা, জিনিসটা ধরবে, নাহলে ছুটে যাবে তেলে। তেল গরম দেব। আচ্ছা, দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। তুমি এটা কতটুকু দিব তেল? ডুবো তেল লাগবে। ডুবো তেল লাগবে? আচ্ছা। আমার জন্য খুব ইন্টারেস্টিং। মাছের কেক হচ্ছে, মাছ আমার খুব ফেভারিট, কেক ফেভারিট, বাট দুটোই আলাদাভাবে। তো একই সাথে দুটো জিনিস কিভাবে কম্বিনেশন, তুমি কি করছো সেটা দেখার বিষয়। তেলটা কিন্তু অনেকটুকু গরম হয়ে গেছে, ভাবটা বুঝতে পারছি। ওকে। এখন যে ডিমটা ফেটে নিয়েছো সেটা দিয়ে সেটার মধ্যে ডিম দিয়ে, আচ্ছা, ব্রেড ক্রাম দিয়ে নিচ্ছ। ব্রেড ক্রামের পরিবর্তে কি আমরা একটু বিস্কিটের গুঁড়া বা বিস্কিটের গুঁড়া দেয়া যায়, বাট এই টেস্টটা আসবে না। এই টেস্ট আসবে না? ওকে, তাহলে এটা দেয়াটাই বেটার। হ্যাঁ, এই টেস্টটা আসার জন্য ব্রেড ক্রাম ইউজ করা। আচ্ছা, ওকে। চুলটা কমিয়ে দিব? ওকে, আমি কমিয়ে দিচ্ছি। হ্যাঁ। আমি কি হেল্প করতে পারি? ঠিক আছে। একটু অন্য কোনো একটু রেডিশ হয়ে আসছে, তাই না? যেগুলো প্রথমে দিয়েছি সেগুলো আর একটু কালার চেঞ্জ হবে, বাদামি হয়ে আসবে, তাই না? আচ্ছা, কালারটা খুব সুন্দর হয়েছে এবং খুব ভালো একটা স্মেল আসছে। আচ্ছা, পুরো প্রণালীটা আমরা আরেকবার একটু জেনে নেই, আমি নিজেও ভুলে যাচ্ছি। একটু যদি বলো তুমি।
হ্যাঁ, চিংড়ি মাছের কিমার মধ্যে সব ইনগ্রেডিয়েন্টস একসাথে দিয়ে ডিমের কুসুম একটা দিয়ে মেখে ফেলেছি। একটু মনে হয়েছে ভিজা, মানে একটু নরম মনে হয়েছে, তাই কর্নফ্লাওয়ার দিয়েছি একটু শক্ত হওয়ার জন্য। আচ্ছা, তারপর আলাদা করে ডিম ভেঙে সেখানে ডুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে তেলে দিয়েছি। ওকে, প্রণালীটা তো আমরা জেনে নিলাম। এখন আমি একটু দর্শকদেরকে আজকে দেখেন এখানে কিন্তু কেকটা ফুলেছে। আচ্ছা, কেকটা যখন ফুলবে তখন বুঝবেন জিনিসটা হয়েছে। ওকে, প্রণালীটা তো আমরা জানলাম। এখন দর্শকদেরকে এর জন্য কি কি উপকরণ লাগছে সেটা একটু শেয়ার করতে চাই। প্রন 2 পাউন্ড, রসুন বাটা 2 টেবিল চামচ, লবণ আধা চা চামচ, লেমন গ্রাস রুট 1 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া 2 চা চামচ, কাঁচামরিচ 4 বা 5টি, ফিশ সস 2 চা চামচ, সয়া সস 2 চা চামচ, ডিম 4টা, ব্রেডক্রাম 2 কাপ, সয়াবিন আধা লিটার, লেবু 1টা, পুদিনা পাতা আধা কাপ। বাহ, হয়ে উঠেছে তাই না? কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু একটু বাদামি রয়েছে, আবার ইয়েলো যেটা সেটাও ভালো লাগছে, কারণ পুরোপুরি পুড়ে যাওয়ার বিষয়টা আসেনি, তাই না? আমাদের প্রায় হয়ে গেছে। প্রায় হয়ে গেছে। হ্যাঁ, প্রায় হয়ে গেছে। গরম গরম ভাজা কেক, কিন্তু ভাজা। এটা বেকও করা যায়, তবে এটা ওভেনেও করা যায় তাই না? বেকে করা যাবে 130 ডিগ্রিতে 20 মিনিট। 20 মিনিট রাখুন। উপরে শুধু একটু তেল ব্রাশ করে দেবেন। তেল ব্রাশ করে সেটা ওভেনে দিয়ে দিন। এক্স্যাক্টলি এটাই হবে। একটু একটু যেমন ফ্লাফি হয়েছে, রাইট? পরিবেশনের জন্য অলরেডি সবকিছু সেট করাই আছে, প্লেটিং করে রেখেছি। এটা আমার মনে হয় সবার খেতে ভালো লাগবে। হ্যাঁ, সবাই, বড়দের ভালো লাগবে, বাচ্চাদেরও অনেক ভালো লাগবে, ওদেরকে খাওয়ানো অনেক ইজি হবে। যেহেতু মাছটা আছে, প্রোটিনের চাহিদাটাও পূরণ হচ্ছে। চিংড়ি মাছের ক্যালোরিও অনেক, সো সব দিক থেকে এটা আমার মনে হয় খুব হেলদি একটা খাবার। চিংড়ি মাছটা অনেকের ফেভারিটও। তুমি রেডি করতে থাকো, এর মধ্যে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে। আচ্ছা দর্শক, 10 মিনিটের কুকিং স্কুল থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবে না, ফিরছি এক্ষুনি। বিরতির পর ফিরে এলাম সেরা রাঁধুনির 10 মিনিটের কুকিং স্কুলে। আমাদের সাথে আছে লুবনা। লুবনা আজকে তৈরি করে দেখিয়েছে ফিশ কেক। লুবনা, এত ইন্টারেস্টিং লাগছে না? স্মেলটা এত ভালো, এত মজার। আমি তো বাসায় গিয়ে ডেফিনেটলি ট্রাই করব। আমার মনে হয় দর্শকদের অবশ্যই ট্রাই করা উচিত। এত শর্ট টাইমে এত মজার, মানে লোভনীয় একটা রেসিপি। হ্যাঁ, এটার সাথে আপনি রুচি চিলি সসটা দিলে খুব ভালো লাগবে। খুব ভালো লাগবে। আমরা এখনই দিয়ে দেই, হ্যাঁ, তাই না? হ্যাঁ। টমেটো সস, চিলি সস, বাট চিলি সসটা মেবি বেশি ভালো লাগবে, সো আমরা ওটাই দিয়ে নিচ্ছি। সস না থাকলে অসম্পূর্ণ থাকে। আচ্ছা, এবার বলো তোমার জার্নি নিয়ে কিছু বলো আমাদেরকে। সেরা রাঁধুনির পরবর্তী সময় কিরকম যাচ্ছে? ভালো, ছোটখাটো অনুষ্ঠান করছি, সবাই চেনে, ওইটা খুব এনজয় করছি। এই তো। বাহ, ওই সময়টা তো অনেক লম্বা একটা জার্নি ছিল। 1 মাস ছিলাম। 1 মাস, এবং ওখানে অনেক কিছু শিখেছো। আজকে তুমি শেখাচ্ছ কিছু একটা, এটা অনেক 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 বড় পাওয়া আসলে। এখন তোমাদের প্রতিটা কাজের ক্ষেত্রে কিন্তু ওই টাচগুলো থাকবে। হ্যাঁ, অবশ্যই। এবং যখনই কোনো প্ল্যান আছে এরকম, আমাদের তো এইটা 10 মিনিটের স্কুল, তোমার কোনো কিছু এরকম পরিকল্পনা আছে যে কুকিং কোনো স্কুল দিবে বা অন্য কোনো কিছু? আমি দেশের বাইরে থেকে কালিনারির উপর পড়াশোনা করতে চাই। বাহ, তারপরে এসে দেশে কিছু করব। চমৎকার। ইফতারির সময় আমরা তো ট্রেডিশনালি অনেক ভাজা পোড়া খাই, ওটা অ্যাভয়েড করে কিন্তু আমরা এই ধরনের রেসিপি করতেই পারি, এবং এটা ডিফারেন্ট হবে। প্লাস এটা খিচুড়ি পোলাওয়ের সাথেও খুব ভালো যায়, বা মানে যে কোনো কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে। আচ্ছা, ঠিক আছে, এই রেসিপিটার নিউট্রিশন কিছু ফ্যাক্টস আছে, ওগুলো আমরা একটু জেনে নিই। ফিশ কেক, এনার্জি 168 কিলো ক্যালোরি, প্রোটিন 9.32 গ্রাম, কার্বোহাইড্রেট 11.75 গ্রাম, ফ্যাট 15 গ্রাম, ফাইবার 0.98 গ্রাম, সোডিয়াম 2221 মিলিগ্রাম, ভিটামিন এ 47.87 মাইক্রোগ্রাম, ভিটামিন B2
0.12 মিলিগ্রাম, আয়রন 0.22 মিলিগ্রাম। নিউট্রিশন ফ্যাক্টসগুলো জেনে নিলাম। থ্যাংক ইউ সো মাচ লুবনা, খুব ভালো একটা সময় কাটিয়েছি তোমার সাথে। আর অল দি ভেরি বেস্ট, তুমি যাতে এর পরবর্তী সময় আমাদের কুকিং স্কুলে একেবারে স্পেশালিস্ট হয়ে আসতে পারো। কুকিং স্কুলে এসে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ মাস্টারকে। দর্শক, সেরা রাঁধুনির 10 মিনিটের কুকিং স্কুল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাছরাঙার সাথেই থাকবেন।